এখনো কেনাকাটা হয়নি তোর? এই তো আমি ওপরে কেন আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব জোড়া করে রেখেছি, এগুলোই সব গোছাবো। আর আজকে হলো সেই দিন যেদিন যাবো বাবার সাথে ড্রাগ অফিসে। ড্রাগ অফিসে কেন ডেকে পাঠালো, গিয়ে কী করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। তার পাশাপাশি থাকছে আজকে লাস্ট দিন, মানে মধ্যমগ্রামে আজকে লাস্ট দিন, আমরা কালকে ট্রেনে উঠবো। তো কি করছি চলো দেখাই। সারাটা রাত্রি মানে ইঁদুরটা এখানটায় বসে খুচুর খুচুর করে এই দরজা কাটার চেষ্টা করেছে, আর আমি ওখানটায় বসে একটা ফাঁকা স্প্রে রয়েছে মশা মারা মাছি মারার, সেখান থেকে স্প্রে করেছে। এখন যাই না দরজা খুলে কি দেখা যাবে, আমি একটু দূরে উঠে দাঁড়াই, আমার প্রচুর ভয় লাগছে। কি করেছি কেটে দরজা, শয়তান ইঁদুরটা দেখ কি অবস্থায়, এত দামি কাঠ এরকম করে কাচ্চা আওয়াজ এখান থেকে ওই ঘর পর্যন্ত শোনা যাচ্ছে। আমার দরজা খোলা, ও পাগল হয়ে গেছে বেরোনোর জন্য, ও এক্ষুনি বেরোবে। ধ্বংসলীলা কিছু সিংহাসনের উপর চালায়নি, ও গেছে কোথায়? তুই মরে পড়ে গেল নাকি? লুকিয়ে না না লুকিয়ে আছে, গেলে কি ধরবে আমাদের, আমরা ঢুকবো না, আমার দরকার নেই। যা এবার দেখ কি আছে, পালাও মা পালাও। হ্যাঁ যা যা যা, ওই ও যাচ্ছে সাথে, যা ওর সাথে নিয়ে যা, ও বড় টাচদার বাড়ি। সারাটা রাত খনন কার্য চালিয়ে এরকম পুরো নতুন, মানে সেই হয় না ঘুণ ধরা দরজাগুলো আনলে যেমন হয় সেরকম, তোমার হাফ খেয়ে ফেলেছে, সর আমায় দেখতে দে। এই দেখো হাফ নেই, কি অবস্থা। ও আরেকটু চেষ্টা করলে বুঝেছিস তো ফুটো করে, হ্যাঁ 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 ফুটো করে বেরিয়ে আসতো। হ্যাঁ আমরা তো ভাবছি একটা ইঁদুর একটা ইঁদুর, ইঁদুরদের তো আর কোনো মানে দেখার বাহার থাকে না বা রূপেরও বাহার থাকে না যে আইডেন্টিফাই করবো এটা মা ইঁদুর এটা বাবা ইঁদুর, সবগুলো সাইজই সেম আর সবগুলো ইঁদুরের মতনই দেখতে। এবার আমি ভাবছি একটা ইঁদুর, ও মাই গড, এতে একটা নয় এরকম বংশ বংশ ইঁদুর, মানে সাঙ্গ প্রেমিকা প্রেমিক সব সাথে নিয়ে রয়েছে। একটাকে আটকে দিচ্ছি তো আর একটা ধ্বংসলীলা চালাচ্ছে, আর একটা ভয় ভীতি ঢুকে গেছে, মানে মানুষের একটা নেশা থাকে না, এটা করবো ওটা করবো, আমার একটা নেশা হয়ে গেছে এখন বাড়ির ইঁদুর তাড়াবো। ইঁদুর এখনও তাড়াতে পারিনি, ওই বড় কল কিনতে হবে, ঘুরে আসি, এসে বড় কলে খাবার ঝুলিয়ে ঝুলিয়ে ইঁদুরগুলোকে ঘর থেকে তাড়াতে হবে। মানে এই অত্যাচার সহ্য করা যায় না গো। যাদের বাড়িতে ইঁদুর আছে তারাই একমাত্র বুঝবে, আর যাদের বাড়িতে ইঁদুর নেই তারা হেসে লুটোপুটি খাবে, আর কি বলবো। তো যাই হোক, এখন আমাকে হেসে লুটোপুটি খেলে হবে না, এখন বাবার সাথে যেতে হবে ড্রাগ অফিসে। ড্রাগ সুপার বলে গেছে বাবাকে আমাকে, মানে ফার্মাসিস্ট এবং দোকানের যে প্রোপাইটার রয়েছে, গিয়ে দেখা করতে। তার জন্যই এই যে হোয়াইট কালার আর ব্ল্যাকের কম্বিনেশন করা ড্রেসটাকে পরেছি। এটাও আমি মিশো থেকে নিয়েছি, লিঙ্ক কিন্তু তোমরা আমার ভিডিও বা ফটোর ডেসক্রিপশন কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। লিটিল গোলকে পিয়ার কাছে রেখে দিয়ে যাবো, আমার সকালবেলা স্নান হয়ে গেছে। এখন কালকে ভাত ছিল, ভাতগুলোকে গরম করবো, আর মাছের ঝোল ছিল ওটাকে গরম করব। কখন যে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ভেবেছি ওদিকে গৌতমদা নিচে রান্না করছে, তো গৌতমদাকে বলবো আজকে যেহেতু আমার নিরামিষ যা যা আছে সেগুলো দিও। তা নিরামিষ আর খাওয়া হলো কোথায়, সকাল সকালই মাছ ভাত খেয়ে নিয়েছি। এত তাড়াহুড়ো, বাবা বলেছে 11টার ভেতর রেডি হয়ে নিতে। আমি 11টার ভেতরেই রেডি হয়েছি, যে দেখেছি 30 মিনিট বাবা এখনও ফোন করেনি, যেই গা ঢিলামি দিয়েছি অমনি দেখি 12টা বেজে গেছে। আর আমারও রান্নাবান্না কোনো কিছুতেই এগোয়নি। যাওয়ার সময় ভেবেছি ওই কথা বলে দিয়ে যাবো, তোমাদের গোপাল দাও আজকে আমার সাথে যাবে, মানে আমি বাবা আর গোপুচন্দ্র যাব, প্রিয়া আর লিটিল গোল দুজন বাড়িতে থাকবে, দুজনকে দেখবে। সকালবেলা লিটিল গোলকে সুজি খাওয়ানো হয়ে গেছে, এখন আমাদের ভাতটাকে বেড়ে নিচ্ছি। ড্রাগ অফিসে গেলে কখন যে কাজটা শেষ হবে, কখন যে মানে যে প্রবলেমের জন্য আমাদের ডেকে পাঠিয়েছে তার সলিউশন পাবো জানি না। আমার যতদূর ধারণা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখি বাবা ফোন করেছে, কি বলে বাবা যাই বলুক না কেন আমি কিছু শুনতে পাবো না, কি করে শুনবো বলো? বাড়িতে মানে তীব্র গতিতে হলো জ্যামহাট চলছে, যার ফলে কিছুই শুনতে পাচ্ছি না, হ্যালো 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 করে যাচ্ছি। তারপর মানে জিওর নাম্বার থেকে রবীনবাবু ফোন করেছে, ওনার ওই ফোনটা থেকে একটু কথা বলে আমি ওই কথাই বলছি যে আমি শুনতে পাবো কি করে। বাবু এদিকে ভাবছে আমি মনে ইচ্ছা করে ফোন ধরছি না, হ্যালো হ্যালো করে যাচ্ছি। তা আমি কি এরকম গাধা গরু যে আমি ইচ্ছা করে এরকম করতে হবে তার বাবার সাথে? তার জন্য মাথাটা গরম হয়ে যায় না চট করে, এমনিতেই এত প্রেশার এত হেডেকের ভেতরে এরকম যদি উল্টোপাল্টা কথা শোনা হয়। তো যাই হোক, এখন মোটামুটি দুটো খাবো, নাকে মুখে খেয়ে তোমাদের গবুদাকে নেবো, নিচে থেকে নিয়ে যাব। ওই মানুষটা যে এই লাস্ট 3 দিন ধরে কি খাচ্ছে আমি জানি না, একবেলা করে ঘরে খাচ্ছে, সমস্ত প্রয়োজনীয় যা কাগজপত্র ডকুমেন্টস যা ছিল সমস্ত মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। তোমরা তো জানোই আমার বাবার দোকানের ফার্মাসিস্ট আমি। আগে যখন মানে লিটিল গোল্ডকে নিয়ে
কনসিভ করেছিলাম না তখন এভরিডে মানে আমি দুবেলা করে দোকানে যেতাম আসতাম, সমস্ত ভিডিও রেকর্ডেড আছে। বাট লিটল গোল্ড হওয়ার পর এখন একটু কম যায় দোকানে, আর দোকানে আমার প্রয়োজনও নেই, বাবা খুব একটা বলেও না যেতে, তার জন্য আর যাওয়া হয় না। তো এখন দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি তোমাদের গোপুচন্দ্রের বাইকে করে। এটা আমরা হৃদয়পুর ধরে যাচ্ছি, আর আমাদের ড্রাগ অফিসটা রয়েছে তোমাদের 11 নম্বর গেটের ওখানটায়, মানে বারাসাতে। আমরা ভেতর দিয়ে চলে এসেছি, এই যে গোপুচন্দ্র। তো আমাদের কাজটা মিটে গেছে, কাজটা মিটতে একটু হ্যাসেল পোহাতে হয়েছে, বাট যাই হোক, যার শেষ ভালো তো তার সব ভালো। কাজটা মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি এসে গেছে। এইটার এখনো তোমার হয়নি, ফটো তোলা হয়নি, ভিডিও হয়নি ভালো। তাহলে দৌড়ে এসে এখন আমাকে এই করতে হবে, ফটো দুটো তো অন্তত তুলতে হবে। ওটা শোকায়নি বলে তুলিনি, ওটা ও শোকায়নি। আচ্ছা আচ্ছা, আমি তাই ভাবছি যে সব তুলে দিয়েছি, একটা ওখানে টুনটুন করছে কেন? এদিকে আয়। এখন সমস্ত গোছাতে হবে, প্যাকিং হয়নি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমাদের দুপুরে মানে লাঞ্চই হয়নি, দুপুরে আমাদের লাঞ্চই হয়নি। এখন লাঞ্চ রেডি করতে হবে, যদিও সব রেডি রয়েছে, এখন খেতে হবে দুজন মিলে। আর আজকে স্যাটারডে ছিল, আজকে নিরামিষ আমি খাইনি, মানিয়ে সকালবেলা যা ছিল তাই খেয়ে নিয়েছি। আসো আসো, তাড়াতাড়ি আসো, আমি আরেকবার ফ্রেশ হবো, ভিডিও করবো। যা অন্ধকার আলো আছে তাতে দুটো ড্রেস করে হয়ে যাবে। আয় আয় মা, আয় আগে খেয়ে নি। তুমি আসো, তুমি আসো, চলে আসো। ওখানে বসে বসেই ফোনের পর ফোন আসছে, মানে স্পন্সারের, যে এটা এইভাবে না ওটা এইভাবে না। তো কি আর করা, বাড়িতে এসেই তাড়াতাড়ি করে মানে যে স্পন্সারের একটা ভিডিও ছিল সেটাকে করলাম। আর এদিকে সানলাইট চলে গেছে, আর ভিডিও শ্যুটটা সানলাইটেই করতে হবে। দুখানা ড্রেস আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, যে ওই দুটো ড্রেসে ভিডিও বানিয়ে সাথে নিয়ে যাব, তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করব। তাও ছাতা আর হলো কোথায়। এখন এই যে সন্ধেবেলা তোমাদের গোপুদা এসছে, দুপুরবেলা তো ভাত টাত কিছু খাইনি। ও এখন সন্ধেবেলা নয়, এখন আমি আমার জন্য খাবার বানাচ্ছি। হ্যাঁ, প্রিয়া যেহেতু রয়েছে, ও তো আর শনিবার মঙ্গলবার ভাবে না, ও কাকির বাড়িতে দুদিনের জন্য মানে রয়েছে। এবার ওকে তো নিরামিষ খেতে দিতেও আমার নিজেরই কেমন লাগছে। বেগুন কাটা রয়েছে, বেগুন ভাজার আর টাইম নেই। আলু সিদ্ধ, টমেটোর ডাল, সাদা ভাত, এই হলো গৌতমদা দিয়ে গেছে। নিচে এগ রান্না করেছিল, যেহেতু আমি দেরি করে বলেছি, 12টা সাড়ে 12টা বাজে, তখন ওনার মতন ডিম সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমাদের ঘরে দিতে গেলে 3-4টে ডিম দিতে হবে, ততটা অ্যাডজাস্ট করতে পারিনি। তো ঘরে আমি আসার সময় ডিম বাজার করেছি, তারপর তোমাদের আলু ছিল না, আলু বাজার করেছি। তারপর আমার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে, সক্স কেনা হয়েছিল না, হ্যান্ড গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না, তোমাদের গোপুদার সক্স ছিল না, আমার সক্স খুঁজে পাইনি, সমস্ত কিনে কেটে নিয়ে এসেছি। আর এইটা হলে এখন তোমাদের গোপুদার জন্যই সন্ধেবেলা ডিম ভাজছি। ওনাকে এখন ডিম ভাজা, ওই ডাল, ওই দিয়ে খেতে দেবো। উনি ওনার প্রজেক্টের কাজের জন্য চলে গেছিলো, যেহেতু প্রায় ধরো সপ্তাহখানেক মতন আমরা থাকবো না, তার জন্য উনি ওনার কাজগুলো সালটে নিচ্ছে। স্বাভাবিক, সবারটাই সবাইকে দেখতে হবে। এখনো কেনাকাটা হয়নি তোর? মাথা ঘুরছে কেন? ও বাবা, জোর প্রেসার এসে গেছিল। মা রাস্তায় বেরোলেই আমার এখন এই সমস্যা শুরু হয়েছে। এই বলছে তুমি এসছো কেন? বুঝতে পারিনি কি হয়েছে। আমাকে এসে বলছে মা তোমার ওখানে ঢুকে গেছি ওয়াশরুমে। কি পাকার পাকা। পূজা স্বর্ণ গেছিলো আজকে শান্তিপুরে ওদের প্রমোশন অ্যাডের শুটে। তো ওরা ওগুলো করে আসার সময় পূজা স্বর্ণ আবার গেছিলো আমাদের এই মধ্যমগ্রামে বিশালে। পূজার আবার ওয়াশরুমের ব্যবহার করার দরকার হয়েছে, ও আবার দৌড়ে এখানে এসছে। আমি তো ওর সাথে কি বলছি না, এখন এমনও যে ঘরে কেউ যে আসছে, বোন আসছে, মা আসছে, বর আসছে, কথা বলবো, সে এনার্জি পাচ্ছি না। এখন রাত্রির কটা বাজছে জানো? 4:45। বসে বসে প্রত্যেক কটা ভিডিওর ভয়েস ওভার এডিটিং করে রেখে দিয়ে যাচ্ছি, যে আমি তো চলে যাব 7 দিন 10 দিনের জন্য। এবার পেজটা পুরো, চ্যানেলটা পুরো ফাঁকা থাকবে। আর কি করা বলো, যেটুকু কষ্ট করার মতো শক্তি দিয়েছে ভগবান, সেটুকু কষ্ট করি। যখন পারবো না তখন আর করবো না। এই যে প্রিয়াকে দিয়েছি সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ কর তুই তাড়াতাড়ি মা, আমি তাড়াতাড়ি করে আজ যা যা কাজ আছে সেগুলো করে নিই। এখনও কসমেটিক্সের গোছানো গাছানি কিচ্ছু হয়নি। এই ব্যাগটা নেবো ভেবেছিলাম, বাট ব্যাগটা স্লিং নয়, মানে স্লিং নেই, এটা কাঁধে নিয়ে মানে ট্রাভেল করা, ছোটো বাচ্চা কোলে নিয়ে ভীষণ আনকমফোর্টেবল। তো তার জন্য আমি এটা নেবো না, এটা নতুন কিনেছিলাম রিলায়েন্স থেকে। পুরোনো আগের বার যেটা নিয়ে গেছিলাম, শুনতে পাচ্ছ আমার আওয়াজ? হ্যাঁ, ইঁদুর দেখতে পেয়েছে। আমি ডাইনিংয়ে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, একটা ইঁদুর। কালকে আমাদের দুপুরবেলা কিন্তু লাঞ্চ দেবে না, আমাদের সন্ধ্যেবেলা থেকে খেতে দেবে। তো প্যাকিং আমার ওখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন খাবার দাবার কি বানাবো চলো তোমাদেরকে দেখাই, কারণ গাড়িতে ট্রাভেল করার সময় কি খাবার নিলে ভালো থাকবে। প্রথমত আমি এখন বানাবো চাউমিন। চাউমিন আমি একটু ড্রাই করে তেলে করে বানাবো, তাহলে চাউমিনটা তোমার ওটাকে কি বলে বলো, পচে যাওয়ার চান্সেস কম থাকবে। তো এখন বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, এই পুরোটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে কেটে দিলে আমি এখন চাউমিনটা বানাবো। আর তার আগে ডিম সিদ্ধ করব। তোমাদের গোপুদাকে ডিম আনতে পাঠিয়েছি। আর আমি আজকে অলরেডি এই যে ফ্রিজের ভেতর আমার এটাকে কি বলে বলো, এই যে
পেঁয়াজ এগুলো সব কাটাই রয়েছে, এটা একটু মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিয়ে, আর ওখানেও আমার রসুন কাটা রয়েছে, এই যে রসুন আদা এগুলো অলরেডি সব কাটা রয়েছে। আর রাতের বেলা খাওয়ার জন্য যে বেগুন কটা ভাজবো, গরম গরম বেগুন ভাজা, পেঁয়াজ কাটা রয়েছে, রসুন কাটা রয়েছে, মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। আর ডিম কষাটা এখনই করে রেখে দেবো, আর কিছু সিদ্ধ ডিমও সাথে নেবো। তো চলো এখন বোঝাই। তো এই দেখো চটপট করে আমি চাউমিনের যা যা কাটতে হবে সেগুলোকে কেটে ধুয়ে নেবো। আর রান্না করতে হবে তাড়াতাড়ি, এখনই রান্না করে রাখতে হবে, নাহলে এরপর আর সুযোগ পাবো না আমি, কারণ কালকে সকাল থেকে উঠে অনেক কাজ থাকবে, সেগুলো করতে হবে। আর তারপর সকালবেলা রেডি হওয়ার একটা ব্যাপার থাকবে, বেরোনোর একটা ব্যাপার থাকবে, স্নান খাওয়া দাওয়া সব অলমোস্ট বাড়িতে সমস্ত করেই বেরোতে হবে। আর আমাদের ট্রেনও রয়েছে তোমাদের প্রায় বলতে গেলে 12টা 11টায় 11টা বা 12:15 নাগাদ আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। তার জন্য তাড়াতাড়ি করে এইগুলোকে কেটে ধুয়ে এখন রান্না করবো। এটা করাতে আমার এক্সট্রা একটা হেডেক হলো। পূজা বলছে পূজা আলু ভাজা আর বলো একটা কি নাম বললো, আলু ভাজা আর হলো গিয়ে তোমাদের পরোটা, ওর হলো রেডিমেড পরোটার অর্ডার দিয়েছে। ভালো করেছে, যা অর্ডার দিয়েছে মিলেমিশে সবাইকে খেতে হবে, থাকতে হবে। পেঁয়াজও নিয়েছে বলেছে, আমি তার জন্য পেঁয়াজ দিইনি। এখন জানি না ও যদি ভুলে যায় তাহলে আর কিছু করার নেই। আমি ভাবছি আর একটা পেঁয়াজও নিয়ে নেবো। আমি একটু লঙ্কা নিয়েছি আর কিছু ফ্রুটও ওখানটায় নিয়ে নিয়েছি যেগুলো আমার ফ্রিজে ছিল। তো এই হয়ে গেছে আমার বাঁধাকপি ক্যাপসিকাম কাটা। এবার হলো বিনগুলো কাটতে হবে। বিনগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নেই। বিনসগুলো একটু বেছে নিই, যেগুলো ফ্রেশ আছে সেগুলোই নেবো, বাকি নেবো না। তো এখন লিটিল গোল্ডের খিচুড়িটাকে তাড়াতাড়ি করে পেস্ট করে পিয়াকে দেবো, দিয়ে বলবো একটু খাইয়ে দিতে। কেন বলো তো, এখন আমার অনেক কাজ করতে হবে। প্রেশার কুকারের ভেতরে আমি সিটি দিচ্ছি, প্রায় 15টার কাছাকাছি হবে হয়তো ডিম। তোমাদের গবুদাও নিয়েছিল, ঠিক এইটুকু ডিম সিদ্ধ হয়ে যাক, রান্না করার সময় দেখাচ্ছি। আর আমারগুলো একটু বড়, রাতের বেলা গেছে সব দোকান বন্ধ, ও বেচারাও বা কি করবে। তো এখানে 2টো সিটি পড়বে প্রেশার কুকারে, ডিম সিদ্ধ হয়ে যাবে। আর এখানে চাউমিনের জন্য আমি দিয়েছি তোমাদের জল। চাউমিন 1 প্যাকেট নিয়েছে তোমাদের গবুদা, আর অনেক খাবার দাবারও নিয়েছে, খাবার দাবারগুলো পরে দেখাচ্ছি। তো এখানে রান্না হবে তোমাদের ডিম কষা, চাউমিন আর ভাত, এই 3টে নেওয়ার দায়িত্ব আমার। আর পূজা নিয়ে যাচ্ছে তোমাদের পরোটা, সেটাও রেডিমেড, আর তার সাথে আলু ভাজা। না পূজা আজকে গেছিল শান্তিপুরের প্রমোশন অ্যাড ছিল, ওটা করে এসে ও পরোটা বানাবেই বা কি করে বলো, প্রচুর হেডেক, আমাদের ভিডিও সব শিডিউল করতে হচ্ছে। তো চলো, এখানে আমার বাঁধাকপি আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখানে আলু কেটে দিয়েছে পিয়া। তো আমরা রাতেও তো ডিনার করবো, তার জন্য আমরা এই ডিম কষাটাকে রাখছি। আর কালকে সকালবেলা যখন বেরোবো চাউমিন একটু করে খেয়ে যাবো, আর সাথে বাকিটা নিয়ে যাবো, এটা ভেবেই আমি এগোচ্ছি। আর এখন লিটিল গোল্ডের খিচুড়িটা পেস্ট করে বের করে দিতে হবে, দিয়ে এর ভেতরে ডিম কষারে মানে এগ কারির যে গ্রেভিটা ঘন ঠিক ঝোলঝোলে হলে হবে না, তো সেইটাকে বানাবো। বললো একটুর জন্য বললো, এখন সব পরিষ্কার করতে হবে। আমার একটা ওয়াইপস লাগবে, ওয়াইপসটা কি করে নেব দোকান দিয়ে তাই বুঝে পাচ্ছি না। কি করতে? চাবি দিতে আসবে? ও আচ্ছা, চাবি দিতে আসবে সকালে, তখন তো আমিই থাকবো। ওরা যখন ফ্ল্যাট দিয়ে বেরিয়ে চাবি দিতে আসবে তখন তো আমাদের গাড়িতেই তো যাচ্ছে, আমাদের সাথে বদিদের গাড়িতে তো। হ্যাঁ, তখন নিয়ে নেবো ওখানে। তাহলে বাবু থাকবে, বাবুর সাথে দেখা হবে। মেয়েটাকে দেখেনি বাবু, তুমি তো তাও লাস্ট দেখেছো। আরে এই ভিডিও যদি আপলোডিং এর ঝামেলা না থাকতো, শান্তি করে সবার সাথে দেখা করে শান্তি মতন যেতে পারতাম। 11-12 দিন যে থাকবো না, ভিডিও গুলো দেওয়ার চক্করেই এই লাফালাফি, এই ঝাপাঝাপি। তাও তো আজকে তো আমি ভেবেছি বাবুর সাথে গেছি, বাবু যদি স্ট্যাম্পটা সাথে নিয়ে যেত তাহলে আমাদের তখনই হয়ে যেত, ছেড়ে দিত। ধরো আমরা আরো 3-4 ঘন্টা মায়ের সাথে এখন ভিডিও কলিং এ একটু কথা বলছিলাম, যেহেতু কালকে যাব। মা বারবার করে বলছে লিটিল গোল্ডকে সাবধানে রাখিস, সেটা করিস ওটা করিস। তো শুনলাম, তাই তারপর বাবাকে বললাম যে সাবধানে থাকতে, মাকে দেখে রাখতে। মানে এরকম হয়, মানে মায়ার টান না, সবসময় সবাইকে একটু বলে করে যেতে হয়। তো রাতের বেলা এখন রান্নাবান্না এখনো শেষ হয়নি, ব্যাকপ্যাক এখনো গোছানো হয়নি, সমস্ত গোছাবো, কালকের ব্লগে দেখাবো। বাই।